কেউ শুনছেন যে কারো সন্তানের নাম কোনো মানুষের নাম আবু জেহেল রাখিছে? আবু জেহেলের নাম কিন্তু প্রকৃতপক্ষে আবু জেহেল ছিল না, আবুল হাকাম। আবুল হাকাম তার উপাধি ছিল, অর্থাৎ জ্ঞানীদের পিতা। জাহেল মানে মূর্খ, আবু জাহেল মানে মূর্খর পিতা, এই জন্য রাখা আছে। সে জানিছে, বুঝিছে, সব কিছু বুঝছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। কেন মানে নাই? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তাইলে তার গদি থাকবে না। বর্তমান সময় আমার আপনার চলাফেরা, উঠা বসা, আখলাক, চরিত্র, অনুসরণ অনুকরণ কোন দিকে যাচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে না দুনিয়ার সামান্য কিছু ক্ষমতাধর নেতৃত্ববিন্দুদের অনুসদায়ী হচ্ছে? একটু চিন্তা করেন। আল্লাহ এটাই বলছে যে চিন্তা করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি মিথ্যা কথা আপনি দেখাতে পারবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিতে কাউকে গালি দিয়েছে আপনি দেখাতে পারবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ যদি খারাপ আচরণ ব্যবহার করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টো তার সাথে বেশি অথবা সমপরিমাণ খারাপ আচরণ করতে দেখাতে পারবেন? আমার আপনার আচার আচরণ, চলাফেরা, তার জীবন, আমার আপনার জীবন কোন দিকে যাচ্ছে? তার ব্যক্তি জীবন, অর্থনীতি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার আপনার এই অবস্থাগুলি কোথায় যাচ্ছে? আবু জেহেল জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। তার উদ্দেশ্য একটাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্বীকার করি তাইলে আমার গদি থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, আবু জেহেল এই জন্য বুঝেছিল, আর এই জন্য জানেছিল তার যে মূর্তি, সে মূর্তিকে কুকুরে পেশাব করে, আর সে শুনে তারপরে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা আসলে সত্য নবী। এই জন্য সেই সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদ দ্বিখণ্ডিত করতে বলা হয়েছিল, আর আবু জেহেলকে যখন বলা হলো যে আমাকে 2 রাকাত নামাজের সময় দাও, তখন যখন সময় দিতে অস্বীকার করলো, কারণ এই জন্য অস্বীকার করলো কারণ সে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার দাম আছে, এই সেজদা তারা চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে। হাবিব বিন মালিকের অনুমতি পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এত কিছু নিদর্শন পাওয়ার পরেও তার ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই। আমি আপনি প্রত্যেক জুম্মায়, প্রত্যেক জায়গা, বাংলাদেশে আলোচনার অভাব নাই, এত কুরআন সুন্নাহ দিয়ে আলোচনা শুনতেছি, জানতেছি, বুঝতেছি। আসলে বলেন তো, বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে জানে না 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পড়া লাগবে, এটা কে জানে না? জানার সত্ত্বেও ওই যে আল্লাহ বলছে কান আছে শুনে না, মানে একদিকে শুনতেছে আরেকদিকে বাইরে চলে যাচ্ছে। চোখ আছে দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছিল। কি বলেন? কুরবানির প্রস্তুতি নিয়ে ছুরি আঘাত করে নাই? ছুরি আঘাত করছে। আমার আপনার সন্তান কোন আদর্শে বড় হচ্ছে? আজকে থেকে কোরআন শিক্ষা মসজিদে চালু হয়ে গেছে ইনশাল্লাহ। প্রত্যেকের চিন্তাধারা, বড় সন্তান হোক, ছোট সন্তান হোক, বড় হোক আর যেই হোক, আপনার মুরব্বী হন অথবা যুবক হন, অন্তত পক্ষে মনের মধ্যে এতটুকু চিন্তাধারা করেন যে কোরআন তেলাওয়াত করলে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়, আল্লাহর সঙ্গে সহিভাবে শুদ্ধভাবে কথা বলবো। অন্তত পক্ষে কয়েকটি সূরা নামাজের যা প্রয়োজন এটা শিক্ষা করবো ইনশাআল্লাহ। যদি এমন সিদ্ধান্ত এখনো নিতে না পারেন, তাইলে
একটু চিন্তা করেন, ইব্রাহিম আল্লাহর হুকুম পেয়ে তার সন্তানকে কুরবানি করতে গেল, আর নমরুদ সেই জামানায় এত কিছু প্র্যাকটিক্যাল পাওয়ার পরেও যা করে পুরাইতে পারলো না, তারপরেও এই নমরুদের ভাগ্য খুলল না, হেদায়েত পেল না। আপনি আমি যদি এখনো সিদ্ধান্ত নিতে না পারি যে কোরআন শিক্ষা করে সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলে আল্লাহর জান্নাতে যাবো, এতটুকু সিদ্ধান্ত যদি নিতে না পারি, তাইলে মনে করতে হবে যে নমরুদের বংশধারা আমার আপনার মধ্যে তার রক্ত আছে। সে সন্তানকে কুরবানি করতে যায় আর আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি না, সেই সন্তানকে কুরবানি করতে যায় আর আমি একটু কোরআন শুদ্ধ করে শিক্ষা করতে পারি না, তার সন্তানকে কুরবানি করতে যায় আর আমার সামান্য একটি সময়কে কুরবানি করে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আজান হওয়ার পর মসজিদে যাইতে পারি না, তাইলে তো আমি ইব্রাহিমের অনুসারী হতে পারি না, ইব্রাহিমের সন্তান হতে পারি না। তাইলে অবশ্যই কোনো না কোনো সূত্রে দেখা যাবে নমরুদেরই পরিচয়। আর একটু সতর্কতা অবলম্বন করেন। আল্লাহ বলতেছে চতুষ্পদ জন্তুর চাইতেও, জন্তুর মতো বরং তার সাথে নির্দিষ্ট। কুকুরকে আমরা ঘৃণা করি। কুকুরের স্বভাব হচ্ছে পা জায়গায় শরীরকে পবিত্র রেখে পেশাব করে। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু সন্তান এমন আছে তাদেরকে নামাজের কথা যদি বলা হয় তারা বলে আমাদের শরীর পাক নাই। তাহলে আমরা মনে করি কুকুর নির্দিষ্ট, আসলে প্রকৃত পক্ষে কুকুরের চাইতেও যে সমস্ত যুবক অথবা বৃদ্ধ মানুষ যারা পবিত্র থাকতে পারে না পেশাব পায়খানা থেকে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকতে পারে না, নাপাক থাকে আর অবস্থা যখন মৃত্যু চলে আসে, এই সমস্ত মানুষরা তো ইমানে মৃত্যু হওয়ার আশাই করা যায় না, বরং এরা কুকুরের চাইতে নির্দিষ্ট। আর এদের কাছে রহমতের ফেরেশতা না, গজবের ফেরেশতা এসে তাদের রোটা জাহান্নামে আল্লাহর জেলখানা সিজ্জিনের জন্য বাইর করা হয়। কি বলেন, মৃত্যুর গ্যারান্টি আছে? এই জন্য সদা সর্বদা পবিত্র থাকতে হবে। যে কোনো সময় মসজিদে অথবা বিলে, মাঠে ঘাটে যেখানে আজান হবে, আজান হওয়া মাত্র আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে, বিলম্ব করা যাবে না। আজকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি আল্লাহর বান্দা হয়ে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হয়ে আল্লাহর জান্নাতে যাবেন, অথবা আল্লাহর নির্কৃষ্টতম কুকুর খবিশের সাথে নির্কৃষ্ট মানুষ হয়ে আল্লাহর জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত আপনি নিতে হবে। আল্লাহ বলে কান আছে শোনে না, চোখ আছে দেখে না। আপনি কোরআন শিখলেন না কেন, হাদিস পড়লেন না কেন, বাংলাদেশ যে কোনো বিষয় আপনি ফতোয়া কম বাজার প্রত্যেকটা মোবাইলেই আছে। যে কোনো বিষয় আপনার জানার যদি প্রয়োজন হয় আপনি লিখবেন আর সার্চ দেবেন, সাথে সাথে মাসলা দলিল সহকারে চলে আসবে। বর্তমান সময় এত সুবিধা, মাসলা মাসাইল কম, সূরা কিরাত কম, সহি শুদ্ধভাবে আপনার পরে পরে একটা করে অক্ষর শব্দ শব্দ করে মুখস্থ করানোর মতো ইউটিউবে আছে। অথচ আপনি ইউটিউবে কি দেখতেছেন? আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, মানুষ মরে যাচ্ছে। কালকে আমার আপনার এই এক কাম হবে নাকি না এটা আমরা জানি। করোনার সময় আগ্রহ ছিল নামাজ আসার জন্য, আবার শুনলাম ইন্ডিয়ার মধ্যে করোনা শুরু হয়ে গেছে, কিন্তু সে সময় মসজিদ বন্ধ হয়ে গেছিল। মানুষ ইবলিস মনে করে সমস্ত মানুষের ঢোকা দিতে 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 লাস্টে আমি তওবা করে জান্নাতে যাব। আল্লাহ লাস্টে আগে পশ্চিমে শুনতে উদয় করে তওবার দরজা বন্ধ করে দেয়। তওবার দরজা যদি বন্ধ হয়ে যায়, কি বলে না তওবা হবে, তখন যেমন তওবা কবুল হবে না, তদ্রূপভাবে আমার আপনার মৃত্যু যখন নিকটে চলে আসবে তখন তওবা করার সময় হবে না। কার কখন কোন সময় কি অবস্থায় কি হয়ে মৃত্যু হয়, কি বলেন, এই গ্যারান্টি আমাদের আছে? এই জন্য মৃত্যুর আগে আমার আপনার উৎকৃষ্ট বান্দা হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আপনি জীবন যাপন করেন,
দুনিয়াতে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে, তদ্রূপভাবে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবে। আর যখন আল্লাহর হুকুমকে আপনি অমান্য করবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে অস্বীকার করবেন, তার জীবন অনুযায়ী আপনি চলবেন না, আপনাকে দুনিয়ার যেমন মানুষ ঘৃণা করবে, তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এ পর্যন্ত যা বললাম আপনারা শুনলেন, বুঝে আমল করার তৌফিক দান করুন, সেই বলে আমিন। এই জন্য তওবা এখন করতে হবে, যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মনে মনে সিদ্ধান্ত নেন আজকে জুম্মার নামাজের পর আর ইনশাল্লাহ নামাজ ছেড়ে দেব না। এতটুকু যদি তওবা করতে পারেন, আর আসরের নামাজ আসার আগেই যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিষ্পাপ হিসেবে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। আর যদি সিদ্ধান্ত এখনো নিতে না পারেন, আর ওই অবস্থা যদি মালাকাল মাউত চলে আসে আপনার সামনে, সে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির জন্য জাহান্নামে যাওয়ার জন্য বাইরে আসে। তখন আমার আপনার ভালো লাগবে? দুনিয়ার জীবিত আছি, কত বন্ধু আছে, বান্ধব আছে, ক্ষমতা আছে, প্রশাসন আছে, সব কিছু আছে। কি বলেন, কত নেতা ক্ষমতা থেকে মৃত্যুবরণ করে নাই? আমার আপনার তত ক্ষমতা নাই। নমরুদ তামাম পৃথিবীর শাসন করতেছিল, টাকা দেওয়া মাথার জুতা মারার জন্য মানুষ ঠিক করে রাখছে। এত বড় শাসক, তারপর টাকা দিয়ে মানুষ রাখছে যে জুতা মারা, মানে জুতা মারলে মশার ভিতরে ঝামেলা করে না, কিছুক্ষণ বিশ্রাম নেয়, আবার যখন কিছু সময় চলে যায় আবার শুরু করে দেয়, আবার জুতার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিণতি এমন যেন না করে, সেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পালন করার তৌফিক দান করুক, সেই বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা